ফলে আমাদের এই যে শুধু 1 মাসের বেতন আমরা চাই না, এটা সামনে ভোট, হয়তো ভোটের জন্য এটা বলছে হয়তো। আর এটাই তো আমার একমাত্র লক্ষ্যমাত্রা ছিল না, 1 মাসের মাইনেটা পাবো, আমার সব কিছু মিটে গেল। আমরা মানে সম্পূর্ণ যোগ্য ক্যান্ডিডেট এবং আমাদের ইন্টারভিউ ফেস করে রিটেন পরীক্ষার মাধ্যমে ক্লিয়ার করে র্যাঙ্ক অনুযায়ী আমরা প্রত্যেকে এসেছি। আমরা তো শুধু মানে এপ্রিল মাসের স্যালারি নিলে তো আমাদের জীবন কাটবে না, 1 মাসের নিলে আমাদের লোন আছে, পরিবার আছে, বাচ্চা আছে, মা বাবা আছে, প্রত্যেককে আমাদের মানে দেখতে হয় আমাদের জীবন কিভাবে কাটবে। ফলে আমাদের এই যে শুধু 1 মাসের বেতন আমরা চাই না, আমরা আমাদের চাকরিটাকে পুনরায় আমরা মানে ফিরে পেতে চাই। আমরা চাই আমাদের যেটা আমাদের প্রাপ্য চাকরি, আমরা যেটা যোগ্যতার মাধ্যমে পেয়েছি, আমরা সেই চাকরিটা আমরা যেন আবার আমরা পুনরায় আমরা হাতে ফিরে পাই, সেটাই আমরা চাইছি। এটা আমাদের শুধু আমার দাবি নয়, আমাদের যারা যোগ্য তারা যেন প্রত্যেকে এই চাকরিটা পায়। হ্যাঁ, প্রাপ্য সম্মান আমরা যেন আবার পুনরায় ফিরে পাই। এর মাধ্যমেই যারা মানে ব্ল্যাঙ্কভাবে বা অন্যভাবে যারা চাকরি হারিয়েছে, হ্যাঁ নিশ্চয়ই তাদের চাকরি যেতে পারে, কিন্তু যারা যোগ্য এবং প্রাপ্য তারা যেন তাদের চাকরিটা অবশ্যই খুব দ্রুত নিয়োগ পায়, এটাই আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই। শুধুমাত্র এপ্রিল মাসের বেতন পাওয়াটা তো আমাদের লক্ষ্য নয়, কারণ আমরা যোগ্য ক্যান্ডিডেট, যোগ্যভাবেই চাকরি পেয়েছি, যাতে চাকরি সম্মান সবই বজায় থাকে সেটাই চাই। শুধুমাত্র এপ্রিল মাসের 1 মাসের বেতন নিয়ে তো আমার সারা জীবন চলবে না, আর এটাই তো আমার একমাত্র লক্ষ্যমাত্রা ছিল না, 1 মাসের মাইনেটা পাবো, আমার সব কিছু মিটে গেল, সেটা তো নয়। সুতরাং আসল যারা দোষী তাদেরকে বার করে, যারা যোগ্য তাদেরকে যাতে আবার পুনরায় সব সম্মান সহ তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়, আমরা সেটাই দাবি করছি, সেটাই যেন ফিরে পাই। এটা তো সবটাই তো ওদের মতো করে বলা, যতক্ষণ না হাতে পাওয়া যতক্ষণ তো কিছু বলা যাবে না। আদৌ ওরা কী চাইছে বা কোর্ট কী চাইছে, কিছু কিছু অসৎ মানুষের জন্য সমস্ত মানে সৎ মানুষদের আজকে হয়রানি, এগুলো তো রাজ্য সরকারের দায়িত্ব করে, এটা কোর্ট যখন বারংবার চাইছিল, রাজ্য সরকার দায়িত্ব করে দিয়ে দেওয়া উচিত ছিল কোর্টকে ওই 5000 কত লিস্টটা, তাহলে এই যোগ্যরা আজকে পথে নামতে হতো না। মাসের দেওয়া হবে, এই 1 মাসের বেতন মানে পরবর্তীতে কি হবে আপনাদের সেটাও তো অনিশ্চিত, মানে 1 মাসের বেতন দিয়ে কী হবে? একদম অনিশ্চিত। এটা সামনে ভোট, হয়তো ভোটের জন্য এটা বলছে হয়তো, লাইভ অনিশ্চিত। সাধারণ এই টিচারদের আজকে রাস্তায় নামতে হচ্ছে, তার এদের মধ্যে তো 80% যোগ্যদেরও আজকে রাস্তায়। এর কী শুরু হবে আমরা জানি না। আমরা চাইছি যোগ্যরা সসম্মানে স্কুলে ফিরে যাক, তারা আবার আগের মতো জীবনযাপন করুক। আমাদের তো আর কিছু চাওয়ার বা পাওয়ার নেই, আমাদের যোগ্যতার মর্যাদা দিক। স্যালারি তো আমাদের পাওয়ার কথা, শুধু এপ্রিল মাস বলে না, এরপরে যতদিন আছে আমাদের চাকরি যেমন ছিল সেরকম চাকরি করবো এবং স্যালারি ড্র করব। এবং যারা বাইরে চাকরি প্রার্থী আন্দোলন করছে তারা যোগ্যভাবে ঢুকুক, যারা অযোগ্য তারা বেরিয়ে যাক। আমরা যোগ্য ক্যান্ডিডেট, চাকরি করছে, আমরা চাকরি থাকার কথা, এইটুকুই কথা। স্টেট গভর্নমেন্ট কীভাবে করছে, যারা দোষী তাদেরকে বাঁচানোর জন্য এসএসসি গেছে, এটা আমরা চাই না। দোষীদের বেরিয়ে যাক, নতুনরা ঢুকুক, প্যানেল ঠিকঠাক করে করুক, এটাই আমাদের কথা। সুপ্রিম কোর্ট কি বলছে সেই দিকেই আমাদের নজর থাকবে। এসজেএম এর সঙ্গেই আমরা যুক্ত হয়েছি এবং এসজেএম সুপ্রিম কোর্টে যাচ্ছে। এখন দেখা যাক, রাজ্য সরকার যদি মনে করেন যে আমরা সব এই 25,000-এর মধ্যে দুধে জলে মিশে সবাই অযোগ্য, তাহলে সুপ্রিম কোর্ট ছাড়া গতি নেই।